আসসালামু আলাইকুম। আজকে বাগানে চলে আসলাম, আমার বারান্দা বাগানে। এটা কিন্তু মেহেদি গাছ। গাছটা কিন্তু অনেক হেলদি এবং অনেক ডালপালা আছে এবং অনেক পাতাও আছে, কিন্তু আসলে আমার ওঠানো হয় না, কারণ অনেক মায়া লাগে। সেজন্য কিন্তু আমি উঠাতে পারি না। দেখছেন পাতাগুলা শুকিয়ে পড়ে গেছে নিচে। আমি গাছে আজকে কিছু জৈব সার দেব, সেগুলাই দিচ্ছি। এখানে কিন্তু অনেক রকম সার আছে। আসলে প্রতিটা গাছে কিছু কিছু খাবার দিতে হয়, কারণ এগুলো তো মাটিতে লাগানো না, টবের মধ্যে লাগানো, সেজন্য আমাদের বাড়তি তাদের খাবার দিতে হয়। আর সার দেওয়ার পরে এখানে আমি একটু ছুরির সাহায্যে মাটিগুলো আলগা করে দিচ্ছি, একটু মিক্সড করে দিচ্ছি, যাতে সারগুলা সুন্দরভাবে মাটির সাথে মিশে যায়। আসলে কিছু কিছু কষ্টের মাঝে দেখবেন যে অনেক তৃপ্তি পাওয়া যায়, ভালো লাগে। সেরকম যারা গাছ পাগলি আছেন তাদের কিন্তু গাছ বারান্দাতে থাকলে অনেক কষ্ট করতে হয় এবং তাদের একটা বাড়তি যত্ন করতে হয়, কিন্তু যারা গাছ পছন্দ করে দেখবেন যে এই কষ্টের মাঝেও একটা আনন্দ কাজ করে। যখন একটা ফুল আসে বা একটা নতুন কুড়ি বের হয় বা কিছু নতুন কুশি বের হয়, খুব ভালো লাগে। এটা আমার হলুদ স্নেক প্লান্ট। আমি এখানেও কিছু সার দিয়ে নিচ্ছি। এই গাছটাতে কিন্তু অনেক পানি কম লাগে, আপনি পানি কম দিলেও কিন্তু অনেক দিন জীবিত থাকবে, কিন্তু যখন অনেক অনেক বেশি পানি হয়ে যাবে বা গোড়ায় পানি জমবে, তখন কিন্তু গাছটা পচে যায়। আর ঘর সাজানোর দিক দিয়ে সত্যি বলতে এই গাছটা কিন্তু অনেক সুন্দর। পাশে আমার আর একটা গাছ আছে, আর এটা হচ্ছে অ্যাডেনিয়াম। এটা কিন্তু মেরুন কালারের একটা অ্যাডেনিয়াম, ফুল ফুটলে অনেক সুন্দর লাগে। এই যে ছোট ছোট কুড়ি আসছে এখানে। এখানেও আমি কিছু সার দিয়ে নিচ্ছি। এটা আরেকটি অ্যাডেনিয়াম, এটা কিন্তু গোলাপি কালারের, খুব সুন্দর সুন্দর ফুল আসে এখানে। আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা ডাল বের হয়েছে। তো এখানে আমি একটু গাছটা হেলদি করার জন্য এখানেও কিছু জৈব সার দিয়ে দিচ্ছি।